আমি রাজনীতিকে জনসভা মনে করি আর জনসভাকে ইবাদত মনে করি, কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন ইবাদতটা জিহালতে পরিবর্তন হয়ে যায়। তারা ক্ষমতায় যাওয়ার আগে একেবারে দুধের মোহর দিয়ে বাসায় দেন সমাজকে, কিন্তু ক্ষমতায় যখন যান তখন তারা জনগণের পকেটে হাত দেন। গরিব দলের কোনো মাসুসা নাই, সবার পকেট কাটেন, তারা সবার পকেট কাটেন, লুটতরাজ করেন, ব্যাংক লুটতরাজ করেন, ফিনান্সিয়াল সেক্টর লুটতরাজ করেন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, একটু আগেই আমরা বাইতুল হারাম জামে মসজিদে এশার জামাত আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং প্রিয় দেশের জন্য আমরা কল্যাণ কামনা করেছি। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে যুগের পর যুগ ধরে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই দেশটা আমাদেরকে দান করেছেন। পৃথিবীর বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু জমিনের উপরে এত সবুজ চত্বর দুনিয়ার খুব কম দেশে আছে। বিস্তীর্ণ এলাকা মরুভূমি পাহাড়ে ভর্তি, আমাদের দেশে ওরকম নাই। যা আছে আল্লাহর নিয়ামত হিসাবে একেবারে সবুজ চাদরে ঢেকে আছে। আমাদের মাটির নিচে সম্পদ আছে, আমাদের মাটির উপরে সম্পদ আছে, আমাদের সমুদ্রের সম্পদ আছে, সমুদ্রের নিচে সম্পদ আছে, কিন্তু একটা সম্পদের অভাবে এদেশের মানুষ পুরোপুরি ভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না। সেই সম্পদ হলো যারা দেশ পরিচালনা করেন, নেতৃত্ব দেন, তাদের মধ্যে চরিত্রের সম্পদের অভাব। আজকে এক এক করে স্বাধীনতার 54 বছর চলে গেল। এই সময়ে অনেক দল, অনেক শাসক এসেছেন। ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ক্ষমতায় যখন তারা বসে তখন তারা জনগণকে ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে বলেন আমি রাজনীতিকে জনসভা মনে করি আর জনসভাকে ইবাদত মনে করি, কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন ইবাদতটা জিহালতে পরিবর্তন হয়ে যায়। তারা ক্ষমতায় যাওয়ার আগে একেবারে দুধের মোহর দিয়ে বাসায় দেন সমাজকে, কিন্তু ক্ষমতায় যখন যান তখন তারা জনগণের পকেটে হাত দেন। গরিব দলের কোনো মাসুসা নাই, সবার পকেট কাটেন, তারা সবার পকেট কাটেন, লুটতরাজ করেন, ব্যাংক লুটতরাজ করেন, ফিনান্সিয়াল সেক্টর লুটতরাজ করেন, ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি করেন, সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ফেলে দেন। লুটের টাকা যেহেতু হারাম টাকা, যেহেতু অবৈধ ইনকাম, তাই দেশে এটা রাখার সাহস করে না, তখন এটা বিদেশে পাচার করে। গরিব মানুষের টাকা যারা বিদেশে পাচার করে এবং এইভাবে জনগণের সাথে ধোঁকা প্রতারণা করে যারা জাল জালিয়াতি করে অপরাধ করে, তারা আসলে মাফ করবেন, এরা আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা পেটের তাগিদে ভিক্ষা করেন তাদের চাইতে নিম্ন স্তরের কাজ। ভিক্ষা যদি কেউ পেটের জ্বালা মেটানোর জন্য করে, এটা হারাম নয়। আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে যারা গরিব তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য, সদয় হাত বাড়ানোর জন্য। কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটে ঢুকাই দেয়, এটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আপনারা সবাই চান? দুর্নীতি নেই কোথায়? ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায়। আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি, সেখানেই চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ। এই জেলায় একেবারেই মানুষ এখন হাসপাস করছে। আমরা এই যন্ত্রণা দেখতে চাই যে আমাদের জাতীয় উপরেই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আমরা এরপরে বলেছি বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই। আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমস্ত দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এখানে
বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী। অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে। বর্তমান সমাজ ব্যবস্থা এটি নেই। সমাজ মুখের দিকে তাকায় বিচার করে, টাকার বান্ডিলের দিকে তাকায় বিচার করে। সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারে পচে গিয়েছে। আমরা 15.5 বছর এই বিভৎস দৃশ্য দেখে এসেছি। বলবেন এখন কি সবাই বন্ধ করে দিয়ে ফিরিস্তা হয়ে গেছে? না, এখন শুনি যে ক্ষেত্র বিশেষের এই আরো